কোজাগরি কোজাগরি। আমি আর কখনো এরকম করব না, আই প্রমিস। কিছুতেই না, আমি তোমার পা ছাড়বো না। এই যে ধরেছি আর ছাড়ছি না। আগে তুমি বলো, রাতে তুমি এ ঘরেই থাকবে, কোথাও চলে যাবে না? আমি তো বলছি কারণ না জেনে আমি থাকতে পারবো না। বলো কারণটা কি? আজ ওষুধে কাজ হয়েছে। আরে সত্যি বলছিল, সত্যি বলছি। তোদের যদি আমার কথা বিশ্বাস না হয় আমার সাথে আয় আয়, দেখবি। আরে বদ্দি দাঁড়াও, দেখিনি বাপু। বলছি আজ যে তুমি আমাদের যেতে বলছো, তা আজ যদি আবার সেদিনকার মতো হয় তখন? সেই তো, সেদিন যেমন হাতে নাতে ধরা পড়ে গেল, কি নচা। আজ আমরা ধরা পড়বই নি, না বলতে? ঠিক বলেছিস লো, ঠিক বলেছিস। আজ আমরা পড়তে ধরা পড়বো নিকো। আজ তো আমরা ওই জানালার বাইরে থেকে দেখবো কি না। আরে আমি তো বদ্দিকে খবরটা দিলুম যে সাহেব ঠাকুরপো ঘরে গেল কে গেল নে, আর ঘরে যাবার পর দুজনে কি কি করলো সেসব দেখার ব্যবস্থা আমি করে রেখেছি। কি বল না ভাই, বল না কি ব্যবস্থা করে রেখেছিস, বল না ভাই। করেছিস ও ঘরের একখানা জানলা খুলে রেখেছি, আর সেখান থেকে আমরা ওদের দেখতে পাবো, কিন্তু ওরা আমাদের মোটে দেখতে পাবে না। কাজ কালাতে খুব ভালো করেছিস, খুব ভালো। চলো চলো দেখি গিয়ে দেখি। শোনো না, আমি তো একটুকু আগে নিজের চোখে দেখলুম যে আমাদের নতুন বউ সাহেব ঠাকুরপোর হাত ধরে হির হির করে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। কি বলছিস লো রাঙা? তাহলে তো ওষুধে কাজ হয়েছে বল। আরে কাজ হয়েছে মানে কাজ হয়েও বেশি হল। তা ওষুধ কি আমরা একা দিয়েছি? দিবাইও তো ঘরে টেনে নিয়ে গিয়ে ওষুধ দিয়েছিল। তাছাড়া নতুন বউয়ের পিসি বলো আর ওই নুড়ি মাসি বলো না কেন, তারাও কি ওষুধ দেয়নি নাকি? তবে যাই বল, নতুন বউ কিন্তু খুব ভয় পেয়ে গেছিল ওই সাহেব ঠাকুরপোর আসতে দেরি হচ্ছে দেখে, তাই না লো? তাকে আর বলতে বলো বদ্দি, সে নতুন বউ তো একবার কেটে একসা। কেমন দাঁড়া সাহেব ঠাকুরপোকে ঝাড়টা দিল সেই কথা বলো একবার, বল। তুমি তো খালি শেষ দি ঝাড় দেওয়াই দেখেছো, আর আমি দেখেছি তার কান্না কানা। আমি তো ভাবলুম আজই বোধহয় দুজনের মধ্যে পীড়িত হয়ে গেল একেবারে। সেই জন্যেই তো আমি একদণ্ড মুলুকও ছাড়িনি, নতুন বউয়ের কানে ভালো করে মন্ত্র দিয়ে দিয়েছি। মেয়েটা কিন্তু এমনিতেই সরল আছে, বলো বর্দি? তার বলতে এই মন্ত্র যদি আমি তোদের কানে দিতুম লো, তাহলে কি এই মন্ত্রে কোনো কাজ হতো? বদ্দি এই দেখো তোমরা হাসাহাসি করো আর আমি ওদিকে চললুম একা একা রঙ্গ তামাশা দেখতে। ও বদ্দি বলো না বাপু, আমি ওদিকে তো বোধহয় সব হয়ে গেল। সব হয়ে গেল মানে কি গো? কি হয়ে যাওয়ার কথা বলছো গো মেজদি? এই নিয়েছে আমাদের নিয়ে কিটে নিয়েছে, বুদ্ধি শুদ্ধি হবে না কত। কি হয়ে যাওয়ার কথা বলছো তুমি মেজদি? স্বামী স্ত্রীতে কি হয় সে কথা বুঝি তুমি জানো না শেষদি? দেখো, তোমাকে আমি যতই স্বামী বলে না মানি, কিন্তু ঈশ্বর তো আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করেই দিয়েছে না। মানে এখন যদি তোমার খারাপ কিছু হয়ে যায় তখন তো সবাই আমাকেই মন্দ বলবে। তার মানে লোকে বলবে বলেই? দেখো দেখি কত করে বোঝালুম, শেষে কিনা এই কথা বললো। ও
একে নিয়ে কি করি বল দেখিনি। বলতে বললুম এক কথা আর এখানে এসে বললো আর এক কথা। নালো বদ্দি, আমার স্পষ্ট মনে আছে কো, তুমি এ কথা ওকে বলতে বলেছিলে। কিন্তু এখন বেঁচে বেঁচে এই কথা কানাই বলবে কি জানতো পাপু? উল্টোটাই হবে ঠিক। দাঁড়াও দাঁড়াও, সাহেব ঠাকুরপো কিছু বলবে বোধহয়, শুনতে দাও। লোকে যাতে মন্দ না ভাবে সেজন্যই তুমি আমাকে তোমার ঘরে অ্যালাউ করছো, ডাকছো, তাই তো? লোকের জন্য? না 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 না, লোকের জন্য নয়, বিশ্বাস করো। তাহলে দিদিভাই আমাকে বলল, দিদিভাই আমাকে বলল, বোন এই যে তুই স্বামীর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস, পরপারে গিয়ে ঈশ্বরের কাছে তুই কি জবাবদিহি করবি? ও, তার মানে পরপারের ভয়, তাই তো? পাবো না, পাবো না পরপারের ভয়। সেখানে গিয়ে কত শাস্তি পেতে হবে তুমি জানো? আর স্বামী যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে পরপারে কোনো শাস্তি হয় না। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এই যে খুব তো পরপারের কথা ভাবা হচ্ছে, এপারের কথা ভাবো। আগে তো ইহকাল, তারপর পরকাল। হ্যাঁ, সেটাই তো আজ ভয় দেখিয়ে দিয়েছে দিদিরা। আমি তো আগে এদিকটা ভেবেই দেখিনি, খেয়ালই করিনি। আচ্ছা, তাহলে এখন কি করণীয়? কি আবার? আজ আর আমরা আলাদা শোবো না। কি? হ্যাঁ, আজ আমরা এক খাটে শোবো, আর আলাদা শোবো না। জানো দিদিভাই বলেছে, স্বামী স্ত্রী যদি আলাদা আলাদা শোয় না, তাই ঠাকুর চিরতরে তাদেরকে আলাদা করে দেয়, সারা জীবনের মতো। আর তাছাড়া কি জানো তো, স্বামী আর স্ত্রী যদি এক বিছানায় শোয় না, তাহলে অনেক দোষ কেটে যায়। মানে কি, আমি তোমায় বোঝাচ্ছি, ধরো তোমার পুণ্য আমার পুণ্য, আবার আমার পুণ্য তোমার পুণ্য, ইউ নো দ্যাট ওয়ে। বাহ, কিন্তু আমি তো যতটুকু জানি তুমি কাল এখান থেকে যাচ্ছ না, তাই না? না, বর্দি বলেছে বাপের বাড়ি থাকার সময়টা আলাদা। মেয়েদের বাপের বাড়ি থাকার সময়টা ঠাকুর অত স্ট্রিক্টলি ধরে না। ও, আই সি। কিন্তু তুমি তো পার্মানেন্টলি বাপের বাড়িতেই থাকতে চাও, তাই না? না না না, পার্মানেন্টলি থাকবো মানে? হ্যাঁ। আরে আমার তো এখনই ও বাড়ির লোকজনদের জন্য একটু একটু মন খারাপ করতে শুরু করেছে। ও, সত্যিকারে একটা কথা বলবো উজবুক, বলো, রাগ করবে না? আই এম রিয়েলি সরি। আসলে কি বলো তো, তোমাকে ডাকতে গেলেই না উজবুক এই ডাকটা কিরকম মন থেকে বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি আই লাভ ইট। সত্যি কথাটা কি শুনি? আমার না, তোমার মধ্যে একটা গুড ফর নাথিং লোকের জন্য মাঝে মধ্যে একটু একটু কি? মন কেমন করে। কি বললে? হ্যাঁ, আজকে তুমি যখন বাড়িতে আসছিলে না, আর টিভিতে ওই নিউজটা আসছিল, ওই খারাপ খবরটা শুনে আমার যে মনের ভেতরে কি হচ্ছিল, আমার এক্স্যাক্টলি কিরকম লাগছিল, আমি তোমাকে বোঝাতে পারবো না। কি হচ্ছিল মনের ভেতর? I was really scared. আমার মনে হচ্ছিল তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোমর বেঁধে কার সঙ্গে ঝগড়া করব। শুধু এই জন্য? তুমি কি ভাবলে? ডু ইউ থিংক আই এম ক্রেজি ফর ইউ? হ্যাঁ, না, আমি অত বোকা নই, তা ভাবিনি। অমনি একেবারে রাগ হয়ে গেল। আচ্ছা বাবা। রাগ? রাগ হবে কেন? এই তুমি কি ভেবেছো তুমি আমাকে ভালোবাসো না বলে সেই দুঃখে একেবারে আমি মরে যাচ্ছি? এই শোনো, আমিও তোমাকে ভালোবাসি না, ঠিক আছে?
তুমি আমায় 1000 বার আঘাত দিতে পারো, আর আমি তোমায় একবার আঘাত দিতে পারি না ফুলঝুরি? অবশ্য এটা তোমার কাছে আদেও আঘাত কিনা সেটাও তো একটা বড় কথা। ও, তাহলে তো ভালোই হলো। উই আর ইন দ্য সেম পজিশন, তাহলে তো কাজটা ভালোই হবে। কাজ? কি কাজ? লিসেন, দিদি ভাই আর পিসিমণি দুজনেই বলেছে স্বামীর সাথে শুধু এক খাটে শুলেই হলো না, দুজনের সঙ্গে দুজনের টাচ থাকতে হবে। টাচ। কি? হ্যাঁ গো, তবে আর বলছি কি, তাহলে আমাদের অনেক পাপ কেটে যাবে, সংসার সুখের হবে, সংসারের মঙ্গল হবে। বুঝতে পেরেছ? আর আমরা শুধু আমাদের কথা ভাববো কেন? আমাদের তো উচিত না সংসারের মঙ্গলের কথা ভাবার? দিদিভাই আরো বলছিল জানো, স্বামী স্ত্রী যত বেশি সময় একে অপরকে ছুঁয়ে থাকবে না, সংসারে তত বেশি মঙ্গল হবে। কি হলো? হোয়াটস রং? ঠিক 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 আছে, আমি আচ্ছা বলো তাহলে, তুমি এবার আমার পাশে শোবে? হ্যাঁ চলো চলো চলো, কাম অন। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে পজিশনটা ঠিক করে নি। পজিশন কিসের? হ্যাঁ পজিশন ঠিক করে নি, তারপরে আমরা আলোটা নিভিয়ে দেবো না। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। কি হলো? তুমি তোমার হাতটা দাও। এই তো, এবার ঠিক আছে। এইভাবে টাচ করে থাকলেই হবে হবে। ও আরেকটা কথা, কি? একটু সরে এসো। অদ্ভুত, একেবারে যেন লাট সাহেব, নিজে একটুও সরতে পারে না, সবসময় আমাকেই সরে যেতে হবে। শোনো শোনো, সবসময় না নিজেদের কথা ভাবলে চলে না, সংসারের কল্যাণ অকল্যাণ এগুলোর কথা ভাবতে হয়, বুঝেছো? মনটাকে না একটু উদার করো, আই মিন গ্রো আপ। দেখো, একটা বৃহত্তর স্বার্থে কিন্তু এগুলো করতেই হয়, ফর আ গ্রেটার কজ। তখন আর নিজেদের ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা খারাপ লাগা এগুলো নিয়ে ভাবলে চলে না। তুচ্ছ, এগুলোকে তুচ্ছ বলে মনে করতে হয়। আই বুঝবো, আলোটা নিভিয়ে দাও না প্লিজ। আইডিয়া, একটা বুদ্ধি বেরিয়েছে আমার মাথার থেকে। বুদ্ধি? তোমার মাথা থেকে? কেন বেরোতে পারে না বুঝি? লিসেন, টাচ করে থাকলে যদি পূর্ণ হয়, তাহলে জড়িয়ে ধরলে তো সুপার পূর্ণ হবে না? সবকিছু আমাকেই আগে করতে হবে। কেন, তুমিও তো একটু ট্রাই করতে পারো। ধরো, কি হলো? আই উজবু, বলছি না। আরে কি হলো? ধরো। হ্যাঁ, এবার ঠিক আছে, গুড।
হ্যাঁ বুঝলে দাদু ভাই, আমি কিন্তু তোমার দাদুর সাথে কথা বলে নিয়েছি। হ্যাঁ, মেয়েটা কটা দিন এখানে থাকুক, তারপর আমি নিজে গিয়ে তোমাদের বাড়িতে ওকে দিয়ে আসবো। দাদু ভাই, এই কথা কেন আপনি আমাকে বলছেন? আপনার নাতনি যতদিন খুশি এখানে থাকবে, আমার পারমিশন নেওয়ার তো কোনো দরকার নেই। সে কি কথা? আমার নাতনিটিকে কিন্তু তোমার হাতে তো তুলে দিয়েছি, এখন তো সমস্ত ভালো মন্দের দায়িত্ব তোমার। দেখুন, ওর যতদিন ইচ্ছা, ইনফ্যাক্ট ওর কেন, আপনাদের যতদিন ইচ্ছা ওকে এখানে রাখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। দেখো আবার মেয়ের খেয়াল, হয়তো দুদিন পরে বলবে আমার আর এখানে ভালো লাগছে না, আমার ও বাড়ির জন্য মন কেমন করছে, ব্যাস চলে যাবে। ওকে তো আর বিশ্বাস নেই। বললাম তো, ওর যা ইচ্ছা। ছায় বাবু, তুমি গুসা করতেছো না তো? গুসা কইরা কথাগুলো কইতেছো না তো? আমার ধারণা ছিল বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ খুব প্রয়োজন ছাড়া কেউ কাউকে ছেড়ে থাকতে চায় না, তবে কোনো স্বাভাবিক বৈবাহিক নিয়ম তো আমার ক্ষেত্রে খাটে না। তাই ফুলঝুরি যতদিন চাইবে ততদিন এখানে থাকতে দিতে হবে আমাকে। না না, মনে করার কি আছে, আমি একদম মন থেকে বলছি। আর দেখুন, সব থেকে বড় কথা, দাদু ভাই তো আমার দাদানের সাথে কথা বলেই নিয়েছে। যেখানে দু বাড়ির বড়দের কথা হয়ে গেছে, সেখানে আমি আর কি বলবো। আমার কিন্তু একখানা কথা বলার আছে বাপু। হ্যাঁ হ্যাঁ, বলো বলো না। তুমি তো আমার দিদি ভাইয়ের বড় ননদ, একটু বড় দিদির মতো আগলে রাখো। আমি জানি না ভেবেছো, বলো বলো কি বলবে বলো। ও দাদু ভাই, বলছি এই যে আমরা নতুন বউকে ছাড়া বাড়ি ফিরছি, আমাদের কারুর মন মেজাজ এতটুকু ভালো নেই গো। আপনি দেখুন না, চেয়ে দেখুন, সকলের মুখখানা কেমন আধার পানা হয়ে আছে দেখুন। তাই বলছি, বেশি দিন কিন্তু নাতনিকে নিজের কাছে রাখা একেবারে চলবে না। এক সপ্তাহ হয়ে গেলেই আমি কিন্তু ফোন করে জ্বালাতন করা শুরু করে দেবো, এই বলে দিলাম। এ তোমার নাতনির সৌভাগ্য দিদি ভাই, তার যে শ্বশুর বাড়িতে এত দর হয়েছে, এটা ভেবে তো গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। না না না, 7 দিন ইম্পসিবল, 7 দিন হবে না। তাই তো, 7 দিন কেমন করে হবে? আমাদের তো আবার ওই বেড়াতে যাওয়ার ব্যাপার আছে তো, তাই। বড় বৌদি, তুমি কি বেড়াতে যাওয়ার কথা বলছো? কি তার আগে তো আমাদের ওই দেশের বাড়ির পুজোর ব্যাপারটা আছে না? ও বাবা, সে কথা কানা তো আমি একবারে ভুলেই গেছিলাম গো। আমার কি মনে হয় বলতো ভারে ভাই, গিন্নিমা না খেয়াল নেই বুঝলি, না হলে এখন এখানে থাকার পারমিশন দিত না। হ্যাঁ, এটা ঠিক কথা হয়েছে। হ্যাঁ না না, সে তো পূর্ণিমাতে যাওয়া হবে গো, আর পূর্ণিমা আসতে এখনো 10-12 দিন দেরি আছে। আরে পূর্ণিমাতে যাওয়ার কথা মানে কি পূর্ণিমার দিনই যাব? দেশের বাড়ি কি দিনের দিন গিয়ে পৌঁছবো নাকি? একটু আগে থেকে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলে। সেই তো শেষ দিন, তুমি যে এক এক সময় কি সব কথা বলো না। এবার গিন্নিমা বললো না যে আমরা এবার 3-4 দিন আগে যাব। আরে বাবা, 3-4 দিন মানে তো সেই এখনো ওই 7 দিনই অপেক্ষা করতে হলো। হ্যাঁ, তার মানে এই কথাই রইলো, নতুন বউ 7 দিন পরেই যাবে আমাদের বাড়ি, তার আগে নয় কো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে ছাড়া তোমরা একদিনও থাকতে চাইছো না। আমি আরো একদিন আগে ওকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না না না, ও বললে হবে না দাদু ভাই, আসলে ওই গোছানো গাছানোর ব্যাপার স্যাপার আছে না, অত পরে গেলে চলবে কেন?
ফুলঝুরি যেন কত নিজের জিনিস নিজে গোছাবে, সে তো তোমাদেরই সবকিছু গুছিয়ে দিতে হবে বাপু। ও আম্মু তো নিজের জিনিস কখনো নিজে গোছায় নাই, সকলটি তো তোমাকে কইরে দিতে হইব, তাই ওর আগে যাওয়ায় আর না যাওয়ায় কি আসে যায়। অনেক কিছু আসে যায় মাসি, অনেক কিছু। ও তুমি বুঝবে না। কিছুই আসে যায় না। এটা তুই কি বললি সাহেব? হ্যাঁ, এটা তোর কিছু না যায় আসে, আমাদের তো যায় আসে। আচ্ছা, এই আমাদের কত প্ল্যান প্রোগ্রাম এখনো বাকি আছে, সেগুলো তো তোর সঙ্গে করা যাবে না, না? হ্যাঁ, আর ওই মেয়ে ছিল বলেই না সবাই মিলে বাইরে যাওয়ার সুযোগটা পেলাম। হ্যাঁ